আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 15 জুন 2026 রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, শিলাবৃষ্টি, ভয়ঙ্কর বজ্র বৃষ্টি, বর্ষার মেঘ বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ সারাদিন থাকতে পারে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। সেই সাথে দেশের উত্তরাঞ্চলে এখনো সক্রিয় রয়েছে মৌসুমী বৃষ্টি বলয়। এছাড়াও আজ রাতের মধ্যে একাধিক জেলায় টানা ভারী বর্ষণের সতর্কতা। তাছাড়াও চোখ রাঙাচ্ছে বঙ্গোপসাগর তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ। ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি মেঘমালা চিত্রে চলে আসলাম। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে অনেকটা পরিষ্কার রয়েছে। তবে দেশের উত্তরাঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। সেই সাথে সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ করে সিলেট বিভাগের সিলেট, হবিগঞ্জ, লাখাই, সুনামগঞ্জ, মৌলভীবাজার, তারপর হচ্ছে চটকবাজার, জগন্নাথপুর, বালাগঞ্জ, বানিয়াচং, হাবিবগঞ্জ, ফেনারবাগ, বিশ্বম্ভরপুর, চরখাই, জয়ন্তপুর, জকিগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, ইটনা, কিশোরগঞ্জ কেন্দ্র এই অঞ্চলের বিভিন্ন জেলাতে আজ রাত থেকে শেষ রাত পর্যন্ত কয়েক দফায় বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ফলে টানা ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট বিভাগের একাধিক জেলা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই যারা এসব অঞ্চল থেকে আপনারা আমাদের খবরটি দেখছেন অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তারপর আজ রাত 2টার দিকে দেখা যাচ্ছে যে রংপুর বিভাগের আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি দমকা, জলবাতাস সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় বিশেষ করে রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর হচ্ছে চররাজিপুর, চিলমারী, পীরগঞ্জ, জলঢাকা, জামালপুর, সরিষাবাড়ি এর আশেপাশের বিভিন্ন জেলাতে বজ্রসহ বৃষ্টিপাত দফায় দফায় ভারী পরিসরে বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা রয়েছে আজ রাত 2টার দিকে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগের আকাশ শেষ রাতের দিকে মেঘলা থাকতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে। তারপর 15 জুন সোমবার সকাল 7টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে বিশেষ করে সিলেট বিভাগের উপর একটি মৌসুমী বৃষ্টি বলয় সক্রিয় রয়েছে, যার ফলে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 15 জুন সোমবার সকাল 7টার দিকে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, কেন্দুয়া, কিশোরগঞ্জ, কাপাসিয়া, কাটিয়াদি এই অঞ্চলের কোথাও কোথাও 15 জুন সোমবার সকাল 7টার দিকে হালকা থেকে মাঝারি পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এ সময় দেশের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে 15 জুন সোমবার সকাল 7টার দিকে। তারপর সকাল বা বেলা 11টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে। তবে সিলেট বিভাগের আকাশ গভীরভাবে মেঘাচ্ছন্ন থাকবে। এই সময় অর্থাৎ বেলা 11টার দিকে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা, ঝড় বয়ে যেতে পারে 15 জুন সোমবার সকাল বা বেলা 11টার দিকে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুর 12টা থেকে 1টার মধ্যে বিশেষ করে খুলনা বিভাগের খুলনা, লোহাগাড়া, বাগেরহাট, মোংলা, শ্যামনগর, সাতক্ষীরা, টঙ্গীপাড়া, মাদারীপুর, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাট এই অঞ্চলগুলো কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে 15 জুন সোমবার দুপুর 1টার দিকে। তারপর দেখা যাচ্ছে যে 15 জুন সোমবার বিকেল 4টার দিকে দেশের দক্ষিণাঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এই সময় চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কুমিল্লা সহ ফটিকছড়ি উপজেলা, বিলাইছড়ি, রাজস্থলী, রোয়াংছড়ি, চকরি এই অঞ্চলের বিভিন্ন জেলাতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 15 জুন সোমবার বিকেল 4টার দিকে। এ সময় দক্ষিণাঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র স্থান কেন্দ্র করে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তারপর রাত 7টা থেকে 8টার দিকে দেখা যাচ্ছে যে সিলেট বিভাগে আবারও কয়েক দফা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 15 জুন সোমবার রাত 7টা থেকে 8টার দিকে। তারপর রাত 1টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে দেশের দক্ষিণাঞ্চল সহ মধ্যাঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকবে। তবে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার আকাশ মেঘলা থাকতে পারে 15 জুন সোমবার রাত 1টার দিকে। এরপর রাত 2টার দিকে দেখা যাচ্ছে যে বিশেষ করে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে দফায় দফায় বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে শেষ রাত পর্যন্ত। অর্থাৎ বলা যাচ্ছে যে সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা অনেকটা বেশি, যার ফলে নদ নদীর পানি বৃদ্ধি পাবে। সে সাথে বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই যারা সিলেট বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন।